শনি মহারাজের সাথে একটা বজরংবলীর কানেকশন আছে। আজকে সেই গল্পটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। একবার কি হয়েছে, বজরংবলী একটা নদীর ধারে অনেক বড় বড় পাথর রয়েছে, তার মধ্যে সব থেকে যে বড় পাথরটা, সেই পাথরের ওপর শ্রীরাম জপ করছেন, জয় শ্রীরাম বলে রাম নাম জপ করছে। বজরংবলী মানেই তো সে তো রাম নাম জপ করবে সারাক্ষণ। তো কি হলো, শনি মহারাজ সেখানে প্রকট হলেন। তো বজরংবলীর সামনে প্রকট হয়ে শনি মহারাজজি বলছেন, আমি চলে এসেছি বজরংবলী। তো বজরংবলী বলছেন, আসুন আসুন, ধ্যান ভঙ্গ করে বজরংবলী বলছে, প্রণাম প্রণাম শনি মহারাজজি, জয় শ্রীরাম জয় শ্রীরাম। তো শনি মহারাজ বলছেন যে প্রণাম তো প্রণাম, ঠিক আছে আমি এসেছি তোমার কাছে থাকবো বলে। তো বজরংবলী বলছে ঠিক আছে। তো শনি মহারাজ বলছে, তোমার ঘর কোথায়, তোমার আসল বাড়ি কোথায়? তো বজরংবলী বলছে, আমি তো যেখানেই থাকি, যেখানেই আমি রাম নাম করি, রাম নামই আমার সব, রাম নামেই আমার বাড়ি, রাম নামই আমার বাসস্থান। তো আমি যেখানেই থাকি সেটাই আমার বাড়ি হয়ে যায়, যেখানেই আমি রাম নাম করি সেটাই আমার বাড়ি হয়ে যায়। তো শনি মহারাজজি বলছেন যে না, তোমার আসল বাড়ি কোথায় সেটা বলো। তো বলছে, রামদুয়ার, রামের বাড়ির দরজা রামদুয়ারই আমার আসল ঘর। তো ঠিক আছে, শনি মহারাজজি বলছেন যে ঠিক আছে, তাহলে তুমি এখন কোথায় আছো? তো বলছে, আমি এখানে এখন রাম নাম জপ করছি এই নদীর ধারে, তো এটাই আমার এখন বাসস্থান। যাই হোক, শনি মহারাজজি বললেন, আমি তোমার কাছে 7.5 বছরের জন্য এসেছি, তোমার কাছে থাকবো। এই বলে শনি মহারাজজি কী করলেন, বজরংবলীর মাথায় চেপে বসলেন। যাই হোক, তো বজরংবলী তো রাম নাম জপ করছে। যখনই শনি মহারাজজি বজরংবলীর মাথায় চেপে বসলেন, শনি মহারাজজি বলে কথা, বজরংবলীও একটু জাস্ট হিলে গেছে। ঠিক আছে, বজরংবলী আবার রাম নাম জপ করছে, জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জপ করতে করতে একটা একটা করে পাথর না মাথার ওপর চাপাতে লেগেছে। বজরংবলী তো বজরংবলী, তার সাথে মানে তার কাছে থাকবে, তার মাথায় চেপে থাকবে শনি মহারাজজি। তো একটা একটা করে এরমভাবে একটা দুটো করে ভারী ভারী পাথর, অনেক বড় বড় ভারী ভারী পাথর, 5-6টা পাথর মাথার ওপর যখন চাপাচ্ছে, শনি মহারাজজি তখন দেবে যেতে লেগেছে, একটু একটু করে দেবে যেতে লেগেছে। শনি মহারাজজি বলছে, কী করছো বজরংবলী, তুমি কী করছো হনুমানজি, আমার তো কষ্ট হচ্ছে। হ্যাঁ, তো তখন বজরংবলী বলে যে শনি মহারাজজি যার মাথার ওপর চেপে বসে, তার কি আর মাথা ঠিক থাকে? ব্যাস, শনি মহারাজজি বলছে, না না না, আমি 7.5 বছর তোমার কাছে থাকবো না, আমি 2.5 বছর থাকবো, 2.5 বছর। তো বলছে, না না থাকুন, আপনি বসুন থাকুন, কে বলেছে 2.5 বছর থাকতে, আপনি 7.5 বছর থাকুন, অসুবিধা নেই। তখন শনি মহারাজজি বলছে, না না আমি 2.5 বছরই থাকবো, আমি এটা তোমার, আমি 2.5 বছরে ঢাইয়া হিসেবে, আমি ঢাইয়া বলে 2.5 বছরকে, ঢাইয়া আমি চলে যাব। তো বলে বজরংবলী বলে, আচ্ছা ঠিক আছে। তো বজরংবলী ওই পাথর, ভারী ভারী পাথর শনি মহারাজজি আর নিতে পারছে না। 6খানা পাথর যখন চাপানো হয়ে গেছে, তখন শনি মহারাজজি মানে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। শনি মহারাজজি বলছে, আর আমি পারছি না, আমি আর তোমার মাথার ওপর থাকতে পারবো না, আমি আসছি, আমি আর থাকতে পারবো না। এই বলে শনি মহারাজজি বজরংবলীকে একটা বড় দিলেন। সেই বরটা হচ্ছে, তুমি তো ছাড় বজরংবলী, তোমার কোনো ভক্তের ওপরেও আমার প্রকোপ পড়বে না, আমি তোমার কোনো ভক্তের শরীরেও মানে যদি থাকিও, তাও তার কোনো ক্ষতি হবে না। এই বর শনি মহারাজজি বজরংবলীকে দিলেন। তাহলে এই গল্পটা থেকে তোমরা কি বুঝলে? তোমাদেরকে আমি এটাই বোঝাতে চাইলাম যে কেউ যদি শ্রীরামের ভক্ত হয়, বজরংবলীর ভক্ত হয়, তাহলে তার শনির ঢাইয়া, তার শনির 7.5 কোনোটাই কার্যকরী সেইভাবে হয় না। বজরংবলীর যদি ভক্ত হয়, একনিষ্ঠ ভক্ত হয়, তার প্রতি শনি মহারাজজিও কৃপা করেন। গল্পটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করো আর লাইক করো। আর এরকম অনেক ভিডিও পেতে অবশ্যই কিন্তু তোমাদের সাপোর্টটা আমার খুব জরুরি। কেমন লাগলো জানিও কমেন্টে।